আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আমরা আজ কোরআনের এমন একটি সূরা নিয়ে কথা বলবো যা আকারে খুবই ছোট, কিন্তু এর বার্তাটা অনেক বেশি শক্তিশালী। তো এই যে একটা প্রশ্ন, বিশ্বাস আর উপাসনা কি মেশানো যায়? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই জায়গাতেই ফোকাস করবে। আমরা এমন একটা ধর্মীয় টেক্সটের গভীরে যাব যা সরাসরি এই প্রশ্নটার মুখোমুখি হয়। তো সেই টেক্সটটা কি? এটাই হলো সূরা আল কাফিরুন, যার মানে হচ্ছে অবিশ্বাসীরা। চলুন এর পেছনের গল্পটা একটু জেনে আসি। এই সূরাটা কিন্তু ধর্মীয় পরিচয়ের ব্যাপারে একটা ফাইনাল কথা বলার জন্য খুবই বিখ্যাত। কুরআনের ১০৯ নম্বর অধ্যায় এটি। আর আগেই যেমনটা বলছিলাম, সূরাটা দেখতে হয়তো ছোট, কিন্তু ইসলামিক থিওলজিতে এর ওজন বা গুরুত্ব কিন্তু বিশাল। আচ্ছা, এই সূরার আসল বার্তাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু ইতিহাসে পিছিয়ে যেতে হবে। একেবারে সেই সময়ের মক্কায়, যখন পরিবেশটা ছিল বেশ উত্তপ্ত, মানে ইসলামের একেবারে শুরুর দিকের কথা। তখনকার মক্কার সবচেয়ে ক্ষমতাশালী গোত্র ছিল কুরাইশ। তারা দেখছিল যে এই যে নতুন মুসলিম কমিউনিটি আর তাদের এক আল্লাহের কথা, এটা তাদের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সোজা কথায় সংঘাতের মূল কারণটা ছিল একেবারে আদর্শের। একদিকে বহু বছরের পুরনো পৌতুলিক প্রথা, আর অন্যদিকে ইসলামের একেশ্বরবাদী বিশ্বাস। তো এই উত্তেজনা কমানোর জন্য কুরাইশরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ডিল নিয়ে আসে। প্রস্তাবটা ছিল বেশ অদ্ভুত। তারা বলল, দেখুন, ১ বছর আপনারা আমাদের দেবতাদের উপাসনা করুন, তাহলে পরের ১ বছর আমরা আপনার খোদার উপাসনা করব। মানে একটা ধর্মীয় আপোষের চেষ্টা আর কি। এখন প্রশ্ন হলো, এই প্রস্তাবের জবাবে কি বলা হলো? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কোনো দর কষাকষি বা আলোচনার মাধ্যমে আসেনি। উত্তরটা এসেছিল সরাসরি আল্লাহর কাছ থেকে, একটা ওয়াহি বা প্রত্যাদেশ হিসাবে। আর সেই ঐশ্বরিক জবাবেই বলা হলো, বলুন, হে কাফিরগণ, তোমরা যার উপাসনা করো, আমি তার উপাসনা করি না। একেবারে প্রথম আয়াতেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া হলো। উপাসনার ক্ষেত্রে একটা স্পষ্ট লাইন টেনে দেওয়া হলো। শুধু তাই না, পরের অংশেই বলা হচ্ছে, এবং আমি যার উপাসনা করি, তোমরা তার উপাসনাকারী নও। খেয়াল করে দেখুন, কথাটা কিন্তু দুই দিক থেকেই বলা হলো। একদিকে আমি কি করি না, আবার অন্যদিকে তোমরা কি করো না। ফলে দুই পক্ষের মধ্যে সীমানাটা আরও অনেক বেশি মজবুত হয়ে গেল। এই সূরার গঠনটা কিন্তু দারুণ। এখানে একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে, আর এটা ইচ্ছে করেই করা হয়েছে। প্রথমে বর্তমানের কথা বলা হলো, আমি করি না যা তোমরা করো। এরপর ভবিষ্যতের কথাও বলা হলো, আমি করবও না যা তোমরা করো। এই যে পুনরাবৃত্তি, এর কারণে এখানে দ্বিধা বা কনফিউশনের কোনো জায়গায় রাখা হয়নি। মেসেজটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। এরপর সূরাটি শেষ হচ্ছে এমন একটা আয়াত দিয়ে, যেটা ধর্মীয় সম্পর্কের ক্ষেত্রে একটা মৌলিক নীতি হয়ে দাঁড়িয়েছে। আর সেই বিখ্যাত আয়াতটি হল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম। দেখুন, এটা কিন্তু শুধু একটা বাক্য দিয়ে শেষ করে দেওয়া নয়, এটা আসলে পারস্পরিক পার্থক্যের একটা জোরালো ঘোষণা। তো এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হল ধর্মীয় অখণ্ডতা বা রিলিজিয়াস ইন্টিগ্রিটি, মানে প্রত্যেকটা বিশ্বাস ব্যবস্থা সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র। এদেরকে একসাথে মিশিয়ে ফেলা বা ব্লেন্ড করা উচিত নয়। বিশ্বাস আর উপাসনার ব্যাপারে একটা পরিষ্কার সীমারেখা থাকবে। তবে হ্যাঁ, এর মানে কিন্তু এই নয় যে সহাবস্থান করা যাবে না। আর ঠিক এই কারণে ১৪০০ বছর পরেও এই সূরাটা এত বেশি প্রাসঙ্গিক। এর নীতিগুলো যেন একদম চিরস্থায়ী। তাহলে কেন এটা এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এটা একেশ্বরবাদী বিশ্বাসের মূল ভিত্তিটা কি তা পরিষ্কার করে দেয়। দ্বিতীয়ত, অন্য ধর্মের মানুষের সাথে সম্পর্ক কেমন হবে তার একটা ফ্রেমওয়ার্ক দেয়। এটা নিজের ধর্মীয় পরিচয় আর বিশ্বাসের ওপর জোর দেয়। আর সবচেয়ে বড় কথা, সামাজিক সহনশীলতা আর ধর্মীয় আপোষ যে এক জিনিস নয়, সেই পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই সূরাটা বলছে যে ভিন্ন ভিন্ন উপাসনার পদ্ধতিকে একসাথে মেলানো যাবে না। এটা কিন্তু সামাজিক শত্রুতার কথা বলছে না। মূল কথাটা হলো ভিন্ন ভিন্ন পথকে সম্মান করা, কিন্তু সেগুলোকে গুলিয়ে ফেলে একটাই পথ বানিয়ে ফেলার চেষ্টা না করা, এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, ধর্মীয় সহনশীলতা
আর ধর্মীয় আপোষ, এই দুটোর মধ্যেকার সেই ফাইন লাইনটা ঠিক কোথায়? এই যে এত প্রাচীন একটা সূরা, এর নীতিগুলো কিন্তু আজকের দিনেও আমাদের এই আধুনিক প্রশ্নটা নিয়ে বারবার ভাবতে শেখায়।